মাহে রমজানের শুভেচ্ছা। এখন আমি বলতে চাচ্ছি যে গর্ভাবস্থায় যদি থাইরয়েড থাকে অ্যান্ড ওবেস থাকে তাহলে উনি রোজা রাখতে পারবেন কি পারবেন না। থাইরয়েড ডিসঅর্ডার যদি থাকে অবশ্যই উনি থাইরয়েডের ডাক্তারের সাথে কনসাল্ট করে থাইরক্স একটা ওষুধ আছে, সেই ওষুধ খেয়ে যদি থাইরয়েডটাকে আমরা নর্মালি নিয়ে এসে উনি কিন্তু রোজা রাখতে পারবে। এতে রোজা রাখার কোনো অসুবিধা হবে না, এতে গর্ভবতী মায়েরও কোনো অসুবিধা হবে না এবং বাচ্চারও কোনো অসুবিধা হবে না। বাট যদি ওবেস পেশেন্ট থাকে, অনেক সময় প্রেগনেন্সি উইথ ওবেসিটি থাকে, তখনও কিন্তু উনি রোজা রাখতেও পারবে। থাইরয়েড এবং ওবেসিটি রোজা না রাখার কোনো কারণই নাই, বরঞ্চ থাইরয়েড অ্যান্ড ওবেসিটি রোগী যদি ইফতার থেকে নিয়ে সেহেরি পর্যন্ত তাকে একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে এবং ডিহাইড্রেশন সেটা কভার করার জন্য অবশ্যই তাকে ইফতার থেকে সেহেরি পর্যন্ত 2.5 লিটার থেকে 3 লিটার পানি খেতে হবে এবং খাবারের মধ্যে ব্যালেন্স ডায়েট রাখতে হবে এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এইগুলো অবশ্যই রাখতে হবে। আর আমি বলতে চাই যে থাইরয়েড অ্যান্ড ওবেসিটিতে রোজা না রাখার কোনো কারণই নাই, অবশ্যই উনি রোজা রাখতে পারবে। আর ওবেসিটি তো তাকে সাথে ওবেসিটির জন্য সে নর্মালি রোজা রাখলে তার দেখা যাবে ওবেসিটিটাও একটু কন্ট্রোলে আসছে। সুতরাং থাইরয়েডের জন্য অনেক ধরনের কমপ্লিকেশান হতে পারে। সেই থাইরয়েড ডিসঅর্ডারের জন্য আমরা থাইরয়েডের ডাক্তার আছে, এন্ডোক্রাইন ডাক্তার আছে, উনি তাকে কন্ট্রোল করে উনি অবশ্যই রোজা রাখতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। ধন্যবাদ।